তুই সুজনের কথা এই বাড়িতে চুরি করতে আইছস? সুজন ভাই কথা মতো এই বাড়িতে চুরি করতে আইছি। সুজন ভাই আমারে বলছে তার শ্বশুর যে রুমে ঘুমায় সেই রুমে বালিশের সিটারে তার অনেক টাকা থাকে, সেই টাকা চুরি করে তার কাছে বাইক দে। কি কইতাছে এইসব? আব্বা আমা আমি তো কিছুই জানি না। জানলা কেমনে? যে সময় চোর ধরা পড়ে না তখন চোরের ওস্তাদ এটা অস্বীকার করে, এটাই বাস্তব। এই যা তোর ছেড়ে দিলাম, সুজন যেহেতু ডেকে আনছে তোরা আমি থানা নিব না, যা যা। সি 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 সুজন নিজের শ্বশুর বাড়ি চুরি করাইলা? হ্যাঁ আম্মা, সুজনের খায়া কোনো কাম নাই। তোমার বাড়িতে চুরি করানোর লেগে লোক ডেকে নিয়ে আইবো না? ও কখনো একা করতে পারে না। এইসব নাটক তোর শ্বশুর বাড়ি যাইয়া করিস। একে তো চোরের বউ, তারপর আবার বড় বড় কথা আসে কই থেকে? কথায় আছে না, চোরের বউয়ের বড় গলা। আম্মা, নুপুর তুমি কিছু কইতে যাও না। কি হইছে নইছে সব কিছু তো উপরালা সবই দেখছি। ব্যাগটা গুছায় নাও, আজকে এই বাড়ি থেকে চলে যাও। এমন মন খারাপ করে থাকলে হইব? কাল বাদে পরশুই যাও, একটু বাজারে যাও, একটু পলার চাই, একটু শ্যামাই, কালকে মাংস কিনে আনি। একলা খাবো না। এত কিছু পরেও তুমি আমার এত ভালোবাসো, তোমার জায়গায় যদি অন্য কেউ হইতো আমার ভুল বুঝা বাপের বাড়ি থেকে যেত। তুমি কেমন মানুষ এটা আমি জানি না, আমি খুব ভালো করেই জানি। আমি যদি নিজের চোখেও দেখতাম যে তুমি চুরি করতেছো, তাও বিশ্বাস করতাম না। আম্মা, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? মন খারাপ হইব না? ডাকাইতে তোর ডাকাই কেমন একটা কাজ করলো, শ্বশুর বাড়ি কেউ চুরি করায়? আমি তো আগেই কইছিলাম অগলকে এত ঘেঁষাঘেঁষি এত মেশামেশি করো না, অগলকে সম্পর্ক রাখবো না। কি করবো কো? মাইয়াটা তো পেটে ধরছি। তাছাড়া তোর বাপে অগর যেইভাবে মাথায় করে নাচে অহন অহন বুঝবো না খেলা। আচ্ছা মা, আব্বা যে সম্পত্তি ভাগাভাগির কথা কইলো, তুমি তো আব্বারে বুঝাই কইলো না ও নুপুরে যেন 1 ইঞ্চি সম্পত্তিও না দেয়, সব যেন আমি নামে লিখে দেয়। চোরার ঘরে আমার সম্পত্তি যাইবো? জীবনেও না। তুই তো আমার ভালা মাইয়া কমুনে। আর তাছাড়া জামাই জামাই হইলো গিয়ে আমার সোনার টুকরা জামাই। তাহলে বডিটা আমাদের দাও, আমি তোমার পিএস কাইটা দিই। শ্বশুর বাড়ি এক গ্লাস পানি ঢাইলা খাস না? অনাইছস আমার সাহায্য করতে, লাগবো না, আমি কইরা নিতেছি। বাবু তুই পুরো ফাটা ফেলেছিস, তুই এত ভালো অ্যাক্টিং করছ আমি জানতাম না। আমি খুশি হয়ে তোর সমস্ত মামলা তুলে নিলাম, আজকে থেকে তোর সব মামলা খালাস। ও তাহলে এই ব্যাপার, হ্যাঁ? তুমি তাহলে নাটের গুরু। আসসালামু আলাইকুম কাকা। আমি এমনিতেও বিশ্বাস করি না যে সুজন এরকম একটা কাজ করছে। শোনো বাবাজি, অন্যায় করলে তার কখনো ভালো হয়। হিংসা অহংকার এসবের শাস্তি শুধু আখেরাতে না, এই দুনিয়াতেও পাইতে হয়। তুমি একদিন কি দেখবা ধরা খাই গেছো, কথাটা মনে রেখো। কও, কালকে ঈদের নামাজটা শেষ করে তোমার হাতে সেমাই খামু, আবার তোমার লইয়া ঘুরতে যাবো আমার ঘুরতে লয়ে যাইবা? কই? নদীর পাড়ে, ওই জায়গায় মেলা হয়। আমার নিয়ে যাবে না সুজন মিয়া? আব্বা, আব্বা তুমি আইছো? কেমন আছো? আছি ভালো। ভাই ভাই আরে ওই যে রাগ করে চলে আসলা, তোমার কইছিলাম না আমরা একসাথে ঈদ করব। আব্বা নুপুর হইতাছে আমার ঈদ, পরে দেখলে প্রতিদিন আমার ঈদ মনে হয়। আমারও তো মন চায় যে সবাই নিয়ে একসাথে ঈদ করি। হ্যাঁ তাহলে তুমি একলা একলাটা লইবো? ইচ্ছা তো আমার করে থাকা, আমরা যদি আপনাকে বাড়িতে যাই কোনো না কোনো ঝামেলা হইব। আরে বাবা, জামিলের অহংকারে আমার বউ আর বড় মেয়ের ছোট পর্দা পড়ছে, সেই পর্দা একদিন সরে যাবো। চল ঈদটা আমরা একসাথে করি। কেমনে যাবে সুজন? যে অপবাদ দিছে ওই বাড়িতে যাওয়ার আর মুখ আছে আমগো? না রে বাবা, সেদিন যে রাতে চুরির জন্য লোক আসছিল, এটা আসলে জামিল পুরা ভাই ইচ্ছা করে আমার জামাইকে জোর অপবাদ দিতে চাইছে। আর চল আমরা একসাথে এবার এটা করি। চল।